ইমোর মধ্যে অনেক সুন্দর 5টি সেটিং আপনাকে আমি এখন শিখিয়ে দিব। যে 5টি সেটিং দেখলে আপনার কাছে অনেক ভালো লাগবে দেখতে। 5টি সেটিং দেখার জন্য আপনাকে সর্বপ্রথম ইমোর প্রোফাইলের মধ্যে চলে যেতে হবে। যাওয়ার পর আপনি নিচের দিকে আসবেন। আসার পর আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যখন আপনাকে কেউ স্মরণ করবে তখন আপনার স্ক্রিনের মধ্যে এরূপ দেখাবে, আপনার স্ক্রিনের মধ্যে এসে থাকবে। তখন আপনি এই গোল চিহ্নের মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে কে স্মরণ করছে। আর দ্বিতীয় নাম্বার সেটিং হচ্ছে আপনি প্রাইভেসির মধ্যে চলে যাবেন। প্রাইভেসির মধ্যে চলে যাওয়ার পর আপনি কলের মধ্যে চলে যাবেন। আপনি দেখতে পাবেন আপনার ইমোটি কল হচ্ছে এভরিওয়ান, মানে আপনাকে যে কেউ কল দিতে পারবে। আর যদি মাই কন্ট্যাক্টে যদি আপনি রাখেন তাহলে যারা আপনাকে চেনে তারা আপনাকে কল করতে পারবে। আর যদি নো বডির মধ্যে রাখেন তাহলে আপনাকে কেউ কল দিতে পারবে না। আর যদি নেভার অ্যালাউ, আপনি যদি কোনো ব্যক্তিকে চেনেন এবং তাকে যদি আপনি এখানে অ্যালাউ করে রাখেন, শুধু সেই ব্যক্তি ছাড়া আর কোনো ব্যক্তি কল করতে পারবে না। দ্বিতীয় নাম্বার সেটিংটি গেল। এখন দেখাবো আপনাকে তৃতীয় নাম্বার সেটিংটি। তৃতীয় নাম্বার সেটিংটি দেখার জন্য আপনি অনলাইন অ্যাড্রেস লাস্ট সেন্ট এর মধ্যে ক্লিক করবেন। এটি হচ্ছে আপনার এভরিওয়ান। আপনি যখন অনলাইনে থাকেন তখন আপনাকে যে কেউ দেখতে পারে, অনলাইনে আছেন, আপনাকে কল দিতে পারে এবং বিরক্ত করতে পারে। আপনি যদি অনলাইনে আছেন অথবা আপনার ডাটা কালেকশন আছে অথবা আপনি ওয়াইফের মধ্যে আছেন, তখন সাথে সাথে আপনাকে দেখাইব যে অনলাইন। আপনি যদি এটি মাই কন্ট্যাক্টে রাখেন তাহলে শুধু আপনার চিন পরিচিত ব্যক্তিরা দেখতে পাবে আপনাকে অনলাইনে। আর যদি আপনি অনলাইনে না থাকতে চান, কাউকে দেখাবেন না আপনি অনলাইনে আছেন, তাহলে আপনি নো বডি করে দিতে পারেন। তৃতীয় নাম্বার সেটিংটি আশা করি বুঝতে পারছেন। এখন দেখাবো চতুর্থ নাম্বার সেটিংটি। চতুর্থ নাম্বার সেটিংটি হচ্ছে ইনপুট স্ট্যাটাস। এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার এটিও এভরিওয়ানের মধ্যে আছে। আপনি যখন কোনো মেসেজ লেখেন, ওই মেসেজটি লেখার সময় তার কাছে টাইপিং দেখাচ্ছে এবং সে টাইপিং দেখতে পায়। আপনি যদি তাকে টাইপিং না দেখাতে চান তাহলে আপনি নো বডির মধ্যে ক্লিক করে দিতে পারেন। এখন দেখাবো পঞ্চম নাম্বার সেটিংটি। পঞ্চম নাম্বার সেটিংটি হচ্ছে এটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যখন অনলাইনে আসবেন, আপনাকে কেউ যখন মেসেজ করব, আপনি মেসেজটি যখন দেখবেন, দেখার সাথে সাথে সে ব্যক্তি এরকম গোল চিহ্ন দেখতে পাবে। আপনি যদি মেসেজটি দেখার পরেও আপনি যদি তাকে যদি গোল চিহ্ন দিতে না চান, ধরেন গোল চিহ্ন দেখে যাইলেও ও তো দেখবো যে আপনি আমার মেসেজটি দেখছেন এবং মেসেজে রিপ্লাই কমেন্ট করতেছেন না, অথবা তার মনে কষ্ট আসতে পারে। আপনি তাকে যদি এই গোল চিহ্নটি এবং সে আমি মেসেজটি দেখছি ওরে জানাবো না, আমি কিছুক্ষণ পরে ওরে রিপ্লাই মেসেজ করব, তাহলে বিশেষ করে আপনি এটিকে নো বডি করে দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন আমার এই 5টি সেটিং। যদি ভালো লাগে থাকে তাহলে আপনার টাইমলাইনে শেয়ার করে দেবেন, যেহেতু আরও মানুষ দেখতে পায়।